একটা কুমারী মেয়েকে সবসময় শুনতে হয় যে বিয়ে দিয়ে দাও, আর বিয়ে হওয়ার পরেই তার উপর চলে আসে বাচ্চা নিয়ে নেওয়ার একটা চাপ। আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। বিয়ে হতে না হতে আমার উপরেও প্রচুর দিক থেকে চাপ আসতে থাকে যে তুমি বাচ্চা নিয়ে নাও। একটা মেয়ে মা হতে চাইবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাকে তো একটু সময় দিতে হবে। কিন্তু কিছু আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি বাড়ির লোকও আমাকে অনেক কটাক্ষ করেছে যে তোমার 2 বছর হয়ে গেল, এখনো কেন বাচ্চা হচ্ছে না। এছাড়াও যারা আমার ভিডিও দেখে, যারা আমাকে ভিডিও দেখে কিন্তু ভালোবাসে না, তারাও আমাকে অনেক সময় কমেন্ট করে বলেছে যে তোমার কোনোদিনও বাচ্চা হবে না। আরও অনেক বেশি কষ্ট হয় যখন বাড়ির লোক কটাক্ষ করে বলে 2 বছর হয়ে গেলে এখনো বাচ্চা যখন হচ্ছে না, তার মানে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা আছে। লোকের খারাপ কথায় একটা সময় আমি নিজেও ভাবতে বসেছিলাম তাহলে কি সত্যিই আমার মধ্যে কোনো অসুবিধা রয়েছে। বিয়ের ঠিক 2 বছর শেষ হতে না হতেই সেই দিনটা চলে এলো, যেদিনকে আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। তোমরা যারা আমার ভিডিও দেখো আর আমাকে ভালোবাসো, তারা অনেক আগেই ভিডিও দেখে বুঝে গেছিলে যে আমি মা হতে চলেছি, আর আমাকে অনেক অনেক শুভকামনা তোমরা কিন্তু দিয়েছো। তোমাদের সাথে আমি আমার সমস্ত ভালো মন্দ শেয়ার করি, সেই জন্য আমার এত বড় খুশির খবর তোমাদেরকে আমার জানাতেই হতো। তাছাড়া অনেকে আমার কাছে জানতে চেয়েছিল আমি সত্যিই কি মা হতে চলেছি। চলো তোমাদেরকে সবটা খোলাখুলি বলেই দিই। কিছুদিন যাবত আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না, প্রচন্ড গা বমি ভাব, মাথা ঘোরানো, আর অনেকটা ক্লান্ত অনুভব করতাম। আমার এক বান্ধবী আমাকে সাজেস্ট করে তুই একবার প্রেগা নিউজ দিয়ে প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পারিস। তার কথা মতোই আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রেগা নিউজ কিনে আনি, আর সমস্ত নিয়ম মেনেই আমি টেস্ট করে দেখি যে আমি মা হতে চলেছি। যেহেতু মানুষ আমাকে অনেকবার বলেছে আমার নাকি কোনো অসুবিধা আছে, সেহেতু আমি নিজে অনেক বেশি ভয় ছিলাম যে আদৌ কি রিপোর্টটা ভালো আসবে। সেই জন্য সাহস করে তোমাদের দাদাভাইকে বলতে পারিনি, কিন্তু ভিডিও তো শ্যুট করতেই হতো, তাই স্ট্যান্ডে লাগিয়ে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও শ্যুট করে নিই। বড় মার আশীর্বাদে আমার কিন্তু রিপোর্টটা ভালো এসেছে। এবার গিয়ে আমি তোমাদের দাদাভাইকে জানাবো, আর ভীষণ লজ্জাও লাগছে আর অনেক অনেক বেশি আনন্দ লাগছে। চলো ওকে গিয়ে এবার দেখানো যাক। যারা যারা মা হতে চলেছো বা যারা মা হয়েছো, তাদের কাছে এই অনুভূতিটা কিন্তু খুবই স্বাভাবিক যে কতটা আনন্দ হয়। যারা আমাকে খারাপ কথা বলতে, তাদেরকে আমি বলতে চাই খারাপ মন্তব্য করে লাভ নেই, যার কপালে যা আছে সেটাই তো হবে। এক্সাইটমেন্টে সারা রাত আমি ঠিক করে ঘুমাতে পারিনি, বারবার করে উঠেছি, টয়লেট পেয়েছি কিন্তু টয়লেটে যাইনি। একদম সকাল 6টার সময় উঠে আমি কিন্তু টেস্টটা করে নিয়েছি। তোমাদের দাদা দেখো অকাতরে ঘুমাচ্ছে, ও তো জানেই না যে ও বাবা হতে চলেছে। ওকে কিন্তু ডাকঝোঁক করেছিলাম, আর ও জানেও না যে আমি এটা কিনে এনে বাড়িতে টেস্ট করব। যেহেতু আমি বহুবার করে বাড়ির লোকের কাছে, আশেপাশে মানুষের কাছে শুনেছি যে আমার কোনো প্রবলেম হচ্ছে, সেই জন্য আমার মনে একটা দ্বিধা ছিল যে আদৌ রিপোর্ট ভালো হবে কিনা। কিন্তু রিপোর্ট ভালো হওয়ার পর ওকে না দেখে তো আমি আর থাকতেই পারবো না। ঘুম চোখে উঠে দেখো এটা দেখে বুঝতেই পারছে না, আসলে ছেলেদের এই ব্যাপারটা ভালো করে না জানারই কথা। আসলে আমিও জানতাম না, আমার বান্ধবী আমাকে বোঝালো বলে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। ও এবার বুঝতে পেরেছে যে কি হতে চলেছে। একবার একটু ওর এক্সপ্রেশনটা দেখো, ও ভালো করে দেখছে আর জানতে চাইছে এটা কি আদৌ পজিটিভ। বারবার করে আমাকে জিজ্ঞাসা করছে ঠিক করে বলো এটা পজিটিভ কিনা। এইবারটা আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম, এর আগে আমি কোনোদিনও টেস্ট করিনি, অর্থাৎ টেস্ট করার দরকার পড়েনি। সেই জন্য ও বুঝতে পারছিল না যে 2টো দাগ মানেই কি পজিটিভ। বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল, তারপরে আমি বললাম যে হ্যাঁ 2টো দাগ মানেই পজিটিভ। খুশিতে আত্মহারা হয়ে গেছে, আর আমাকে কিন্তু একদম এসে জড়িয়ে ধরেছিল। আমার খুব লজ্জা করেছিল আর ভীষণ 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 আনন্দ হচ্ছিল যে বড় মার আশীর্বাদে এত বড় একটা সুখবর সকাল সকাল পেয়ে গেলাম। ভীষণ খুশি লাগছিল। প্রতিটা মোমেন্ট আমি চেষ্টা করেছি ক্যাপচার করে রাখার, কারণ এই স্মৃতিগুলো কোনোদিনও ফিরে পাওয়ার না। এইগুলো কিন্তু প্রথমবারের যে ফিলিংসটা, সেটা কিন্তু 2বার করে তোমাদেরকে দেখাতে পারতাম না। ওই জন্য প্রত্যেকটা মোমেন্ট আমি শেয়ার করে রাখছিলাম। আর দেখো মাকে এখন ফোন করছে, চলো মা কি বলছে দেখো। হ্যালো, বলছি কি ওই যে ওগুলো থাকে না, ওগুলো দিয়ে করেছিলাম, টেস্ট করেছিলাম, 2টো দাগ এসেছে। ঠিক আছে, আচ্ছা আমি রাখছি, এখনই কাউকে বলতে হবে না, পরে বলবা। রাখলাম। লজ্জা করে না বলতে, বলতে লজ্জা লাগে।